পুরোহিত মশাই, এই পুজোয় আমাদের মায়ের বয়স 18 বছর পূর্ণ হতে চলেছে। আপনি ওর জন্য একটা শুভ লগ্ন দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলে দেখে আমাকে জানান। জি আচ্ছা। কোথায় ছিলি এতক্ষণ? তুই কি এখন চলে যাচ্ছিস নাকি? আরে না, তুই এখন চলে আসিস না, পরে যাব। পিসি, মায়া বোধহয় এইদিকে গেছে। দিদি কেমন আছেন? নমস্কার, ভালো আছেন? আপনার সঙ্গে দেখা খুব ভালো লাগলো। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না। আসলে আগে তো নিয়মিত এই মন্দিরে আমি আসতাম, কিন্তু অনেক কাজের চাপে এখনো আসা হয়ে ওঠে না। এরপর নিয়মিত আমি আসার চেষ্টা করব। ঠিক আছে, আসবেন, বাসায় আসেন, কথা হবে, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। পিসি চলো। ও, তোমার মন খারাপ, নিশ্চয়ই বাবার কথা মনে পড়েছে। পিসি, মন খারাপ করো না, চলো আসো। তুই যাচ্ছিস না মানে? তুই এখন কোথায় যাবি? না, কিছুক্ষণ মানুষের সাথে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ফিরিস। চল মানসি। না, এখন তুই কোথাও যাবি না, চল বাড়ি চল। না, আমি এখন যাব না, তোমরা যাও না, আমি আসছি তো। চল মানসি, যাই। আসি। এই মানসি, আমি এবার দুর্গাপূজায় তোদের সাথে কাজ করব। তুই? আরে তুই হলি তো রাজার দোলারি, তুই আমাদের সঙ্গে কাজ করবি? এত কষ্ট সহ্য করতে পারবি? আমার প্রয়োজনে আমি সব কষ্ট করতেই রাজি আছি। গত 3 বছর ধরে আমার প্রয়োজনকে আমি লালন করে আসছি। এখন প্রয়োজনটাকে সবাইকে জানানো দরকার। প্রয়োজন? তোর আবার কিসের প্রয়োজন? আর কত 3 বছর ধরে কি এমন প্রয়োজন লালন করে যাচ্ছিস রে? যার প্রয়োজন সেই বোঝে, আর যার প্রয়োজন নেই সে বোঝেও না, বোঝার চেষ্টাও করে। আরে প্রকাশদা, তুমি এখন এখানে? তুমি কখন আসলে? তোমার কি কোনো কাজ নেই আজকে? আছে, এখানে এসেছি মানুষের সাথে কিছু কথা বলার জন্য। ও আচ্ছা, প্রকাশদা, আমি কিন্তু এবার তোমাদের দুর্গাপূজায় কাজ করব। তুমি এবার ঢাক বাজিয়ে সবাইকে মাতিয়ে দিবে। ঢাকের সুর যে কারণে সৃষ্টি করব, তাকেই যদি মাতাতে না পারি, তাহলে আর ঢাক বাজিয়ে লাভ কি? মায়া, চল তোকে এগিয়ে দিয়ে আসি। না, আমি এখন যাব না, আমি কিছুক্ষণ এখানে থাকি না। না, তোকে এগিয়ে দিয়ে এসে স্নান করে চুলায় 2টা চাল বসাবো। না না, তোকে আর আজকে চাল চড়াতে হবে না, তুই আজকে আমার সাথে যাবি। আচ্ছা প্রকাশদা, তুমিও কিন্তু আজকে আমার বিকেলে বাড়িতে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা ঠিক আছে। ধরো। কি গো খোকনদা, আর 2টা মাস কাটে আনো না? আরে তাড়াতাড়ি কাম করো নি, পুজোর ব্যাপার স্যাপার না, কত কামে তোমরা বুঝবে। আচ্ছা খগেন, তুমি এত অস্থির কেন?
আর আমরা বুঝবই বা না কেন? মায়ের সন্তুষ্টির জন্য তো সব কিছু করা, তাই না? খালি মায়ের সন্তুষ্টি করলেই হবে, নিজের সন্তুষ্টির একটা ব্যাপার স্যাপার আছে না? শোনো, মায়ের সন্তুষ্টি নিজের সন্তুষ্টি। কারো চোখ গোয়াল ঘরে, আবার কারো চোখ দুধের সরে, খালি দুর্গা মা নিয়ে ব্যস্ত। আমার কথাটা কেউ বুঝবে না। হ্যাঁ, মা সন্তুষ্টি থাকবে, কোনো সমস্যা নেই। তোমার পেটের সন্তুষ্টি থাকতে পারলে মা সন্তুষ্টি থাকবে। কি যে ধরো শ্রাবণ, পূজার কাজ হচ্ছে তো? হ্যাঁ দাদা, সব কিছু ঠিক মতো হচ্ছে। চলো, তুই আমার সাথে চলো। আচ্ছা, এই খগেন, কাজ করবা না? আরে যাই আর আছি, তোমরা করতে থাকো। ঠিক আছে, চলো। দুর্গা মা তোমাকে ভালো করে দিব নি। মা, তুমি ওনাদের মনে সন্তুষ্টি ফিরিয়ে দাও। কচকে ধরো ধরো ধরো। আরে মাস্টার মশাই, কেমন আছেন? কোথায় যাচ্ছেন? আসি ভগবান যেভাবে রাখে আর কি, কোনোভাবে কেটে যাচ্ছে। আচ্ছা। তো এখানে আপনি হঠাৎ করে কী ব্যাপার? না, তেমন কিছু নয়। আসলে গঞ্জে অনেক দিন ধরে ব্যবসা করছি তো, এখন আর শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। আবার শুনলাম মায়ের নাকি বিয়ের লগ্ন দেখছে, দাদার সঙ্গে একটু দেখা করে যাই, এই জন্য আসলাম আর কি। ঠিক আছে, যান, দেখা করে আসেন। আপনিও চলুন না। না দাদা, আমি তো সময়মতো স্কুল থেকে আসছি, খুব ক্লান্ত, একটু বাসায় যেয়ে একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, তারপরে না হয় যাব। তা আপনিও চলেন একসঙ্গে, অনেক গল্প করবো, অনেকদিন পরে দেখা হইলো, তারপরে না না ঠিক আছে, আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠাকুরদার কি অবস্থা এখন তুই জানিস? আছে, ভালো আছে। ও, তার শরীরে কি হয়েছিল? হয়েছে, পূজা নিয়ে অনেক খাটাখাটি করছে না। তা ঠিক করেছিস। হে ঘনে, একটা কাজ কর, হ্যাঁ, তুই বাড়ির দিকে যা। আপনি কোথায় যান? হ্যাঁ, আমি আসছি, তুই যা তো। আরে মায়া, কোথায় যাচ্ছিলে? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে না গিয়ে আমার এখানে কেন? আমি তো গ্রামে তোমার কাছে আসি। দেখা তো হইলই, আমাকে কিছু বলবে? না, বলো মনে পিসিকে বইলো আমি বিকেলে বাড়িতে আসছি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এদিকে তোরা না কইছিস বাড়িতে যেতে? না, এই রোদের মধ্যে বাড়াইছেন তো, যদি ছাতা ধরা লাগে। ছাতা আছে তো লাগে? ছাতা ধর। না, ছাতা ছাতা নাই, গামছা আছে, গামছা ধরুন। গগনদা, বল। তুমি কখন আসলে? আমি তো সকালে আসছি। মানে কি? আমি তো এখানে থাকি, সবসময় এখানে। এখানেই থাকো মানে? তুমি যেখানে যেতেছিলা যাও, আমি আমার কাজে যাই। গ্রামে আবার তোমার কাজ কি? কাজ আছে না, অনেক কাজ। মাস্টার মশাই আমাকে অনেক কাজের দায়িত্ব দিয়েছে। বাবা, বাবা তোমাকে আবার কি কাজ দিয়েছে? মাস্টার মশাইকে যে বলবা আমি ওনার কাজে ব্যস্ত আছি, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আমার মনের কথাই বুঝলাম। মায়া, মানুষে চলে গেলে তুই একটু তৈরি হয়ে নিস মা, আমি গগনকে আসতে বলেছি। সে তো আমি জানি, সে তো আর আমার কাছে আসবে না, আসবে তোমার কাছে।
যাও তুমি তৈরি হয়ে নাও। কি যাতে বলছিস? আমি গগনকে বলে রেখেছি পূজার জন্য কিছু জিনিস কিনে আনতে হবে। তুই পছন্দ করে ওকে নিয়ে গিয়ে কিনে আনবি, বুঝতে পারলি? না, যেতে হবে না। আমি এবার মানুষকে সাথে নিয়ে নিজ হাতে তৈরি করব। এ কি বলছিস? তুই কেন তৈরি করবি? আমি গগনকে আসতে বললাম। গগনকে আসতে বলেছো, সে আসবে। আর আমি যেটা বলেছি আমি সেটাই করব। আচ্ছা চল মানুষী, আমরা এখন যাই। কি মাধব, মায়ের পূজার জোগাড় জোরে সোরে চলছে তো? দেবীমার সন্তুষ্টির জন্য যা যা করার দরকার তা তো করছি। আচ্ছা মাধব, দেবীমাকে সন্তুষ্ট করার জন্য অনেকে তো অনেক কিছুই করে। আচ্ছা তুমি কি বলতে পারো আমি কি করলে দেবীমা সন্তুষ্ট হবে? দেবীমা হলো অন্তর্যামী। উনি সকলের মনের কথা বোঝেন। যার যেখানে মঙ্গল উনি তাই করেন। তুমি দেবীমার উপর বিশ্বাস রাখতে পারো। কিন্তু আমি তো আমার মনের কথা প্রকাশই করতে পারলাম না। পেটের মধ্যে রাখো, পেটের মধ্যে রেখা সেটা পচা গ্যাস হয়ে যাবে। আর এই গ্যাসে তুমি এমনি পুড়ে যাবা, কেরোসিন তেল লাগবে না। ভাই এমনিতেই যে জ্বলা জ্বলছি, চিতার আগুনে আর জ্বলতে চাই না। সন্ধে পুজোর সময় হয়ে এলো, আমি যাই। আয় শোনো, ঠিক মতো পূজা দিয়ে কিন্তু। আর রাতের বেলা ঘোরাঘুরি একটু বন্ধ করো। আমি তো সারাক্ষণ মন্দিরেই থাকি, মাঝে মধ্যে পুকুর ঘাট অবধি যাই। পুকুর ঘাট? রাতে দিনে স্নান করো কয়বার? আপনারা মনে হয় রাগান্বিত, আমি যাই। আচ্ছা মাধব, আমি সন্ধ্যার সময় পূজা দিতে আসছি। জি দাদা। আমিও যাই। মন্দিরের দিকে, প্রকাশের বাড়ি এদিকে, কিন্তু এদিক গেল কই? আপনি তো এই পথেই যাত্রা করছেন, বুঝলি কি হবে? বুঝুন না। তুই একটা কাজ কর, গঞ্জে যা, গঞ্জে যা 4 অর্ডার দে, আমি একটু মায়ের বাড়িতে ঘুরে আসি। আমার নিয়ে কেউ ভাবলো না। দুর্গা মা তুমি ক্ষমা করো। পিসি, পিসি নমস্কার। নমস্কার। আরে গগন, কখন আসলি? এই তো এই মাত্র। পিসি কোথায় যেন যেতে বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। পিসি মায়া, মায়া কেমন আছে? মায়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। কি বলেন পিসি? আমি কি একটু দেখে আসি? না মানে মায়া আবার শুয়ে আছে কিনা তাই। আরে গগন, দাদা নমস্কার। জি দাদা, এই তো এখন এলাম। আমি গগনকে আসতে বলেছিলাম, মায়াকে নিয়ে মার্কেট থেকে একটা জিনিস কিনে আনতে হবে তো তাই। ও আচ্ছা গগন, আমি তো মাঠের দিকে যাচ্ছি, চলো দুজন একসাথে যাওয়া যাক। জি দাদা, চলো। জি আসুন। ঠিক আছে, নমস্কার। কিরে পার্বতী, হ্যাঁ বাবা, কই গেছিলি? মায়াদির বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা, তা হাতে এগুলো কি? মায়াদি খাবার দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা চল খেয়ে নিই। না, তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার, তোমাদের সুন্দর পূজা শেষ হলো তো? তুমি সুন্দর পুজো তো বাইরে গিয়ে দিতে পারছো। ঠিক আছে চলো, তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তার আর দরকার হবে না, আমি একাই যেতে পারবো। কি বলো এইসব? আমি আসলাম তোমাকে বাড়ি পৌঁছে দেবো বলে। আচ্ছা, গ্রামে কি বাঘ লোক আছে যে আমাকে খেয়ে ফেলবে? যাও তো, তুমি তোমার কাছে যাও। তুমি এভাবে কথা বলছো কেন? আরে মায়াদি, আরে পার্বতী, তুই, তোমরা সবাই এখানে বাড়িতে যাবে না? চলো না একসাথে যাওয়া যাক। না রে, আমার একটু কাজ আছে, তুই যা। রাতের বেলা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে আমার না খুব ভয় করে। চলো না। আর বাড়িতে বাবা অসুস্থ, তাই একা একা এসছি। এক কাজ কর, গগনদাকে নিয়ে যা। গগনদা, তুমি একটু ওর সাথে যাও না। কি না 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 না, আমার কাজ আছে গঞ্জ, আমার কাজ আছে, জরুরি কাজ আছে। তুমি তো এখনই বললে আমাকে যে তুমি একটা কাজে যাবে, তো ওকে একটু পৌঁছে দিয়ে তারপরে
দাও না প্লিজ। আহা তুমি বুঝতেছো না, আমার বাজার যেতে হবে, আমার জরুরি কাজ আছে। বাজারের রাস্তা দিয়ে তো মাস্টার মশাই বাড়ি, তাই না? তুমি একটু পৌঁছে দাও না, তারপরে চলে যেও। চলো না গগনদা। চলো। আচ্ছা ঠিক আছে, শোন তুই একটু থাক, আমি আসছি। হ্যাঁ, মায়া ওখানে চলে গেল কেন? মায়া ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ও, তুমি এখানে দাঁড়িয়ে আছো? কি বলবে বলো। আচ্ছা মাধব, তুমি তো জানো দেবীমাকে কিভাবে পুজো দিলে দেবীমা আমার মনের বাসনা পূরণ করবে। তুমি কি আমাকে শিখিয়ে দিবে? ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, এরপর যখন তুমি পুজো দিতে আসবে তখন আমাকে বলো, আমি তোমাকে শিখিয়ে দেব। সত্যি দিবে তো? আমি কাউকে কথা দিলে কথা রাখি। যাও, তোমাকে পুজো দিতে সাহায্য করব, যেন দেবীমা তোমার মনের বাসনা পূরণ করে। কি ব্যাপার, মাধব মায়ের সাথে এত রাতে কি বলছে? মেয়েটার সাথে মাধবের কিছু নয় তো? মাধব আবার প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ছে না তো? না না, এসব আমি কি ভাবছি? ওরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছে। মাধব তো দেবী মায়ের জন্য নিবেদিত প্রাণ, সেখান থেকে ওই একটুও নড়তে পারে না। আমার স্বপ্ন তো মাধবকে নিয়েও তাই। আমি চাই মাধব একদিন আমার স্থানে থাকবে। আমি মাধবের জন্য দেবী মায়ের কাছে পুজো দেব, যাতে মাধব একদিন আমার মতো মায়ের সেবা করতে পারে। মানসী, একটা কথা। রাত হয়ে গেছে, এখন আর বাইরে থাকবো না, আর আপনিও চলে যান। আমরা আমাদের সবার চাওয়া পাওয়ার জন্য দেবী মায়ের পূজা করি, কিন্তু আমার মনের দেবী তো তুমি। দেবীর মন্দিরের সামনে দেবী সবকিছু, চাওয়া পাওয়া সবকিছুই তার কাছে। এমন কিছু বলবেন না যেন দেবী মায়ের অপমান হয়। আচ্ছা বলতে পারো, দেবী মা তো বিশ্বের সবার দুঃখ কষ্ট বোঝেন, তাহলে আমারটা কেন বোঝে না? দেবী মা হয়তো তোমার দুঃখ বুঝে, আমরা নিজেরাই নিজেদের দুঃখ তৈরি করি। দেবী মা সেটা লাঘব করার চেষ্টা করি। আমি তো অন্যায় কিছু করছি না। তোমার চাওয়া তোমার কাছে, ন্যায় অন্যায়ের ভার দেবী মায়ের কাছে। চল। এই পুজোর পরেই একটা শুভ লগ্ন আছে, বুঝলে? তোমরা যদি এখন ওই ছেলের নামটা বলতে, তাহলে আমি কুণ্ডলিটা দেখে দিতাম। এটা তো খুব খুশির খবর। ঠিক আছে, আমরা আপনাকে নামটা পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চলো বেশি। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে পরে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার তো একটু কাজ আছে, আমি তাহলে এখন উঠি। আচ্ছা আসি। আচ্ছা, নমস্কার। আরে গগন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। গগন, এর নামই গগন, এই তো ছেলে। ওর নামে আপনি কুণ্ডলিটা দেখবেন। আচ্ছা আচ্ছা, ওই তাহলে ছেলে। খুব খুশির খবর, খুব খুশির খবর। ভালো ভালো, খুবই ভালো ছেলে। ওর সাথে আমার মায়ের বিয়ে হলে ও সুখেই থাকবে। পয়সা পাতি আছে, ব্যবসা বাণিজ্য করে। এর থেকে ভালো ছেলে কোথায় পাবো বলেন? এক বস্তা টাকা দে রে দেবী মা, এক বস্তা টাকা দে। সুন্দর একটা গাড়ি কিনমু, বড় একটা বাড়ি বানামু, বিয়ে করমু 6টা, এক বস্তা টাকা দে। রে গগেন, তোর মনে অনেক রং লাগছে মনে হয়। আমি কিন্তু অনেক অস্থির হয়ে আছি, বুঝছো? তুই জানোস না আমি মায়ের খুব পছন্দ করি।
কেমনে মায়ের পাওয়া যাবো তুই আমার সে বুদ্ধি। আপনি এত চিন্তা করেন না, মাইয়ার আশেপাশের মানুষগুলোরই একটু খুশি করতে পারলেই সব ঠিক। আর পিসিমা তো আমাদের সাথেই আছে। তাহলে কি করা, একটা কাজ কর, হ্যাঁ এই যে সামনে পূজা এসেছে না, পূজার মধ্যে ওদের বাড়ির সবার লিস্ট করবি, লিস্ট করে আমি গিফট পাঠাবো, কাউরে শাড়ি, কাউরে লুঙ্গি, কাউরে ফতুয়া, কাউরে ধুতি, ওই লিস্টটা বানাবি, ঠিক আছে? পারবি তো? পারবো মানে আমার তো কিছু একটা কি না, কিছু না, কিছু না। যেমনি হোক মায়ের আমি চাই, ঠিক আছে? চল। মাধব, মাধব শোনো। জি ঠাকুর মশাই। এদিকে আসো। শোনো মাধব, তোমাকে নিয়ে আমার অনেক আশা। আমি চাই তুমি দেবীমার সেবা করা শেখো। এবার আমি পুজোয় তোমার জন্য আমি দেবীমার কাছে এই চাইবো যে তুমি আমার জায়গায় যাতে বসতে পারো। জি ঠাকুর মশাই। ঠিক আছে, আসো। আসো বাবা, আসি মশাই। আপনি তো আমাদের আপনজন। আমার বাবার সঙ্গে আপনি সারা জীবন কাটিয়েছেন। আপনি তো জানেন আমার ছোট বোনের জন্য আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম। এখন ওর বিয়েটা যদি খুব ভালোভাবে দিতে পারি তাহলে আমার অনেক কিছু পূরণ হবে। আমি আশা করব আপনি সারা জীবন আমাদের সঙ্গে ছিলেন, আমার বোনের বিয়েটা যেন সুন্দরভাবে দিতে পারি, সব কাজ যেন সম্পূর্ণ করতে পারি। এজন্য আপনার সহযোগিতা চাই এবং আপনি আমাদের বরাবরের মতো পাশে থাকবেন। ঠিক আছে, আমি এখন থেকে পুরো পুজোর সময় মায়ার বিয়ে পর্যন্ত একসাথে থাকবো এবং বাকি সময়টা তোমাদের সাথে কাটাবো। ধন্যবাদ, আপনার কথা শুনে খুব খুশি হলাম। কি রে পার্বতী, তুই? হ্যাঁ দিদি, আমি। আচ্ছা দিদি, বলো তো আমাদের মনের বাসনা সহজে পূরণ হয় না কেন? কি করলে আমাদের চাওয়া পূর্ণ হবে? জানি না রে, সব দেবী মায়ের ইচ্ছে। আচ্ছা আমি জানি, কে বলতে পারবে? মায়াদি। চলো না আমরা মায়াদির কাছে যাই। কি হলো? ডাকছি তোমায়, তুমি শুনতেই পাচ্ছ না? আর এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? আসলে আমি অনেক ব্যস্ত, আমার হাতে অনেক কাজ। ও আচ্ছা, শোনো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। কিন্তু আমার হাতে তো কোনো সময় নেই, আমাকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু সামলাতে হবে। কি কাজ? কি সামলাতে হবে? শোনো, এবার আমি পুজোতে মায়ের কাছের মানুষ যারা তাদেরকে অনেক গিফট করব। তুমি তো জানো আমি মায়াকে খুব পছন্দ করি, ভালোবাসি। আমি ওকে চাই। মায়ের কাছের মানুষদের গিফট করার জন্য খগেন একটা লিস্ট তৈরি করতেছে। পুজোর পরে ভালো একটা লগ্ন দেখে আমরা বিয়ে করব। আর তুমি যেহেতু মায়ের কাছে মানুষ, তোমার জন্য একটা গিফট আছে। আমি আসি। কি বলছো তুমি এসব? খগেন আমার জন্য গঞ্জে অপেক্ষা করছে, আমাকে যেতে হবে।
প্রণাম। প্রণাম মা। ঠাকুরমশাই, আমি এবার মন্দিরে সাজ কাজ করার জন্য এসেছি। না না না, সে কি করে হয়? আরে পুজোর পরেই তো তোমার বিয়ে, তোমার বিয়ের লগ্ন দেখা হচ্ছে। এখন তোমার এগুলো শোভা পায় না। যাও যাও, বাড়িতে চলে যাও। কি বলছেন ঠাকুরমশাই এসব? না না, আমি দুর্গাপূজায় এবার সাজ কাজ করবই। দেখো, ঠিকই বলছি আমি। তোমার দাদা আর পিসির কথা মতোই তোমার বিয়ের লগ্ন দেখা হচ্ছে। তোমার এগুলো এখন করা যাবে না। যাও যাও যাও, বাড়িতে চলে যাও। যাও। কি রে মানুষী, কি করছিস? কি করছি দেখতে পাচ্ছিস না? কি বলতে এসেছিস বল। আমি মন্দির থেকে আসলাম, গিয়েছিলাম একটু মন্দিরের কাজ করব বলে, কিন্তু ঠাকুরমশাই আমাকে ফিরিয়ে দিল। আচ্ছা, তুই একটু বলে দেখবি? কি বলবো? আচ্ছা, তুই এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে, উল্টো দিকে ঘুরে আছিস? তোর কথা শেষ হয়েছে? শেষ হলে এখন যেতে পারিস। তুই এমন করে কথা বলছিস কেন? তুই না আমার বান্ধবী? না, আমি কারো বান্ধবী না। সন্ন্যাসীদের আবার কোনো বান্ধবী থাকে না। আচ্ছা ঠিক আছে, যখন হবি তখন দেখা যাবে। না, এখন থেকে আমার কোনো বান্ধবী নেই। তাছাড়া যা ছাড়তেই হবে তা আগে থেকেই ছাড়া হবে। তা নাহলে আস্তে আস্তে মায়াটা হারিয়ে যাবে। হ্যাঁ, কুণ্ডলী দেখেছি। এই যে পুজো আছে না, এই পুজোর পরেই একটা ভালো শুভ লগ্ন আছে। কুণ্ডলী দেখলেন কিভাবে? আপনি তো ছেলের নামই জানেন না। কেন? ওই যে সেদিন তোমার বলেছিলে না, ছেলের নাম গগন। হ্যাঁ হ্যাঁ, গগন খুব ভালো ছেলে। ওর সাথে আমার মায়ের বিয়ে হলে খুব সুখেই থাকবে। ছেলের পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো। এর চাইতে ভালো ছেলে কোথায় পাবো বলেন? আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, আপনি তাহলে এখন যান, পরে আপনাকে আমরা জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। আমার দেবী মা, আশিস করো মানুষ বানাইবার। তোমার দোয়া পাইলে পরে আমি মাসা করে যাব, তুমি আমায় নৈরাশ করো না। কই আসছো তুমি? ও আমি ওই দেবী মার ওখানে যাচ্ছি। দেবী মার মন্দিরে? দেবী মার মন্দিরে এই দিক, আর তুমি যাচ্ছ এই দিক, কিরাম কথা হইলে? ওই না, ওই হরেশের সাথে দেখাটা করি, তারপর আমি মন্দিরে আসবো। তুমি কোনে যাচ্ছ? মন্দিরে কেউ নাই, মাধব দে একা। আমার কলিগে বানাতেন জরি আনতি, আমি জরি আনতে যাচ্ছি। তাড়াতাড়ি কে, তাড়াতাড়ি যাও। তুমি হরেশদার কামটা সেরে চলে আসো কিন্তু। আচ্ছা আচ্ছা, কি তাহলে? কিচ্ছু বোঝে না রে। রাম 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 রাম, খালি কাম আর কাম। এত কাম দিতে কি করুম? শিক্ষা নমস্কার। কি রে মা, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মনে অনেক যন্ত্রণা ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো সর্বদা দেবীমার কাছাকাছি থাকেন, তাহলে বলতে পারবেন কিভাবে প্রার্থনা করলে
দেবীমা আমার যন্ত্রণা মুছে দিয়ে মনের সব আশা পূরণ করবেন। সবই তার ইচ্ছা রে মা, সবই তার ইচ্ছা। তাহলে আমায় একটু শিখিয়ে দিবেন? তা দেবক্ষণ, তো এখন তো মা আমার একটু কাজ আছে। তুই এক কাজ কর, তুই আমার সাথে পরে দেখা করিস। হ্যাঁ, তো আমি তাহলে যাই মা। আচ্ছা ঠাকুরমশাই, নমস্কার। ঠাকুরমশাই নমস্কার। ঠাকুরমশাই কেমন আছেন আপনি? নমস্কার নমস্কার। হ্যাঁ ভালো ভালো। তা কি খবর তোমার? আমিও ভালো। আমি আসলে একটু ব্যস্ত আছি, এবার পুজোয় সবাইকে কাপড় চোপড় গিফট করবো তো, তাই একটু ব্যস্ত। আর ঠাকুরমশাই মায়ের জন্য, মায়ের সন্তুষ্টির জন্য, মন্দিরের জন্য তুই থাম। ঠাকুরমশাই মায়ের সন্তুষ্টির জন্য, মা যেন আমার উপর সন্তুষ্ট থাকেন সেই জন্য একটা পাতা কিনেছি। মাকে আমার উপর সন্তুষ্ট হবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবেন, অবশ্যই হবেন। খুব ভালো কাজ করেছো ঠাকুরমশাই। আজকে তাহলে আমি একটু যাই, আমার গঞ্জে আবার তারা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই মন্দিরে একটু কাজ পড়ে আছে। চলো তাইলে আমরাও যাই। জি। শোন, তুই মায়ের জন্য লাল টুকটুক একটা শাড়ি কিনবি, দেখলে কিনবি, যত টাকা লাগে মাকে কিনবি, ঠিক আছে? ভুল করবি না কিন্তু। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। খবর প্রকাশ, কিছু বলবে? না, বলছিলাম কি, দেবীমা তো আমাদের সবার মনের কথাই জানে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি যাকে মন থেকে চাই সে কেন সন্ন্যাসী হয়? দেবীমা কি পারে না আমার মনের আশা পূর্ণ করে দিতে? ও কার কথা বলছে? কে সন্ন্যাসী হতে চায়? সন্ন্যাসী তো মানুষই হতে চায়। তাহলে তাহলে ও কি মানুষের কথাই বলছে? হ্যাঁ, তা তো অবশ্যই পারেন। দেবীমাই ভালো জানেন তিনি কার মঙ্গল করবেন। তবে ধৈর্য হারা হয়েও না, নিরাশ হয়েও না, দেবীমার উপরে ভরসা রাখো, কেমন? তো তাহলে আমি যাই প্রকাশ। হ্যাঁ, ভালো থাকো। দেবীমা কি আমার মনের আশা পূর্ণ করবে না? জয় মা, আমার মনের আশাটা পূর্ণ করে দাও মা। জানো মানসিদি, আজ আমার মন বড় হতাশ। কেন রে, তোর আবার কি হয়েছে? তেমন কিছু না, তবে ঠাকুরমশাই কথা শুনে একটু স্বস্তি পেলাম। দেখি দেবীমার কৃপায় পুজো দিয়ে যদি আমার মনের চাওয়া পূর্ণ হয়। তোর আবার কিসের চাওয়া? আমার তো একটাই চাওয়া, গগন। গগনকে আমি যেন পাই। কিন্তু জানো দি, সে আমাকে চায় না, সে চায় মায়াদিকে। হায় রে নিয়তি, দেবী মায়ের খেলা বোঝা বড় দায়। তুই চাস গগনকে, গগন চায় মায়াকে, আর মায়া চায় মাধবকে। ঠাকুরমশাই চাই মাধব হবে পূজারী। এ খেলা দেবী মায়ের কঠিন খেলা রে পার্বতী, কঠিন খেলা। সত্যি এই খেলা তো বোঝা বড় দায়। না 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 না, এ হতে পারে না। মায়া মাধবকে চায়, তাহলে তাহলে আমার স্বপ্নের কি হবে? না 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 না, এ হতে পারেই না, এ হতে পারেই না।
প্রতি বছর ঘুরে ফিরে এই দিনটি আমাদের মাঝে আসে। আমরা আজ মায়ের উদ্দেশ্যে পূজা দেব, কিন্তু তার আগে সবাইকে মনের থেকে হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যেতে হবে। এই হিংসা বিদ্বেষের জন্যেই একদিন অসুর এই পৃথিবীতে আক্রমণ চালিয়েছিল, আর দেবীমা সেই অসুরকে বধ করে শান্তি প্রতিষ্ঠা করেছিল। আসুন আমরা সবাই মনের এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিই।